আমরা যদি প্রথমেই ব্যারিস্টার হাফিজ খান সোহেল আপনার কাছে আসি, আমরা সমসাময়িক বিষয়ে রাজনীতি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আজকে একটি বিশেষ দিন, জাতীয় শহীদ সেনা দিবস আজকে পালিত হয়েছে দ্বিতীয়বারের মতো। গত বছরও পালিত হয়েছিল, কিন্তু আজকে একটা বিশেষ তাৎপর্য হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সশরীরে শহীদদের প্রতি আজকে শ্রদ্ধা জানিয়েছেন, যেটা আগে কখনো হয়নি। এবং আজকে আমরা দেখেছি যে শহীদ পরিবারের যারা সদস্য আছেন তারাও আজকে প্রধানমন্ত্রীর সাথে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন অভিযোগ করেছেন যে গত 17 বছর তারা তাদের প্রাপ্য, তাদের বিচার সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল, যথাযথ সম্মান দেখানোর বিষয়টি, সেটি তারা পাননি। কীভাবে বিশ্লেষণ করবেন দ্বিতীয়বারের মতো এই যে আজকে শহীদ সেনা দিবস পালিত হলো? আমার মনে হয় যে বাংলাদেশের যে 5ই আগস্টের যে পরিবর্তন, সেটার যে আকাঙ্ক্ষা, সেটার ফল শুরু হয়েছে। এই শহীদ, বিশেষ করে বিডিআর বিদ্রোহে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের যে এত বড় একটা অবক্ষয়, এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, সেটার যে একটা রাষ্ট্রীয়ভাবে যেটা পালন করা উচিত ছিল, যেটা আজকের মাধ্যমে সেটা শুরু হলো, আমি মনে করি এটা খুবই পজিটিভ এবং দ্যাটস উই আর লুকিং ফর ইট। এবং আরেকটা কোশ্চেন কি আপনার, যে এই যে বিভিন্ন অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা, এটা তো দিবালোকের মতো সত্য। এই আমাদের বিডিআর ইউনিট যেটা হয়েছে, যে ক্লিংটা হয়েছে, এটা তো তদন্ত তো হয়েছে ওই ইন্টার্ম গভর্নমেন্ট এগেনস্ট। এবং আজকে তো আমাদের মাননীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেনই, উনি চেঞ্জ করেছেন, যেটা তদন্ত হয়েছে, হি উইল ফলো দ্যাট অ্যান্ড ইট উইল বি টেকিং অ্যাকশন অন দ্যাট কজ অফ অ্যাকশন, মানে দ্য কজ অফ ইনকোয়ারি। সো তাদের প্রত্যেকটা অভিযোগের সাথে আমি একমত এবং আমি মনে করি এই শহীদ সেনাদের প্রতি যে সরকার যে উদ্যোগ নিয়েছে, সঠিক উদ্যোগ, এবং এটা কন্টিনিউ করবে। এবং তাদের পরিবারের যত অভিযোগ আছে সেটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে পর্যালোচনা করে উদ্যোগ নেওয়া উচিত, এটা আমার মতামত।